কমলবাবুর 5 মাসের ব্যয় 4 মাসের আয়ের সমান। যদি তার বার্ষিক ব্যয়ের পরিমাণ 36,000 টাকা হয় তাহলে তার বার্ষিক সঞ্চয় কত? এখানে বার্ষিক ব্যয়ের পরিমাণ 36,000 টাকা। তাহলে আমরা লিখি এটা বার্ষিক ব্যয়ের পরিমাণ 36,000 টাকা। তাহলে মাসিক আয় কত হবে? মাসিক আয় না, মাসিক ব্যয় কত হবে? 36,000 তাকে আমরা ভাগ করব 12 দিয়ে, তার মানে 3,000 টাকা। 12 মাসে 1 বছর। তাহলে 5 মাসের ব্যয়, 5 মাসের ব্যয় সমান সমান 1 মাসে ব্যয় হয় 3,000 টাকা। তাহলে 5 মাসে 5 দিয়ে গুণ করব, 15,000 টাকা। এই 15,000 টাকা আবার 4 মাসের আয়। বলেছে 5 মাসের ব্যয় সমান সমান 4 মাসের আয়। তাহলে অতএব 4 মাসের আয় সমান সমান 15,000 টাকা। তাহলে অতএব 1 মাসের আয় 4 দিয়ে ভাগ করব, 4 3 12, 4 7 28, 4 5 20, এত টাকা। তাহলে তিনি 1 মাসে আয় করেন এত টাকা। তাহলে অতএব 12 মাসে আয় কত? 3,750 মাসিক আয়, তাহলে তার সাথে 12 গুণ। তার মানে 5 বারং 60, হাতে 6, 7 বারং 84 আর 6 90, হাতে 9, 3 বারং 36 আর 9 45, একটা শূন্য। তাহলে এত টাকা। তাহলে আমরা কি পেলাম? 12 মাসে আয় করেন এত, আর 12 মাসে ব্যয়ের পরিমাণ ছিল এত। তাহলে দুটো বিয়োগ করলেই আমরা বার্ষিক সঞ্চয় পেয়ে যাব। অতএব তার বার্ষিক সঞ্চয়, আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাওয়া যায়। ৳9,000 টাকা। তাহলে এটাই উত্তর।